হে হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, কি অবস্থা সবার? আমরা যারা ডাকসাইনে অ্যালোকেশনগুলো পেয়েছিলাম প্রত্যেকের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। ফাইনালি ডাকসাইন্স থেকে ওয়ান চেঞ্জ ক্লেম অপশনটি চলে আসছে। কিভাবে আপনার ওকেএক্স ওয়ালেটে আপনি ডাকসেন্স টোকেনগুলো উইড্রো করবেন ওয়ান চেঞ্জ মাধ্যমে, বা আপনাকে এইখান থেকে কোন ফ্রিটা প্রয়োজন হবে বা কখন ক্লেম করতে পারবেন। সো আপনি যে ডাকসাইনের যে টোকেনগুলো আপনার ওকেএক্স ওয়ালেটে যে উইড্রো করে নেবেন, ওকেএক্স ওয়ালেটে যখন রিসিভ হবে তখন এই টোকেনগুলো কিভাবে সেল করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য ফার্স্টে আগে আমাদের ফোনে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা কানেক্ট করে নিয়ে আসছি। সো তারপর আমরা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব, টেলিগ্রামে সার্চ করব ডাকসাইন লিখে। সো এইটা লেখার পর নিচে দেখতে পারবেন ওপেন, জাস্ট ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা এইখান থেকে আমরা ওপেন করে নিব। সো অ্যাকাউন্টটা ওপেন করার পর দেখতে পারবেন যে এইখানে ইয়ারড্রপ লেখা আছে, ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে উইড্রোয়াল অপশন, এইখানে ক্লিক করতে হবে। সো এখন দেখতে পারবেন যে এই নিচে যে ওয়ান চেঞ্জ ক্লেম অপশনটা চলে আসছে, আর কিন্তু আমরা 1 ঘন্টা 9 মিনিট পর কিন্তু ক্লেম করতে পারবো। সো এইখান থেকে কিভাবে ক্লেম করব এই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য ওয়ান চেঞ্জের উপর আমরা ক্লিক করব। সো দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে, কানেক্ট ওয়ালেট, জাস্ট ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে ওকেএক্স ওয়ালেটের একটা লোগো শো করবে টোন নেটওয়ার্ক থেকে, জাস্ট এইটার উপর ক্লিক করব। এখন এরকম ইন্টারফেস আসার পর ওকেএক্স অ্যাপ রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনার ফোনে যদি ওকেএক্স ওয়ালেটটা থেকে থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে, আর না থাকলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেখতে পারবেন টোন নেটওয়ার্ক থেকে কিন্তু চলে আসছে। তারপর নিচে দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট, ক্লিক করব। এখন এইখানে আমাদের ওয়ালেটটা কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখন এইখানে ক্লেম অপশনটা এখন পর্যন্ত কিন্তু ইনেবল হয় নাই, আর এইটা ইনেবল হবে বিকাল 3টার সময়। সো আপনার এখানে যত টোকেন থাকবে হয়তো এখান থেকে কিছু পরিমাণে ফ্রি দিয়ে তারপর কিন্তু আপনাকে ক্লেম করতে হবে। এটা কিন্তু 3টার সময় ক্লেম কিন্তু করতে পারবেন, আপনার ওকেএক্স ওয়ালেটে নিয়ে যেতে পারবেন এই টোকেনগুলো, আর বিকাল 4টার সময় কিন্তু এই টোকেনগুলো সেল করতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে যে ক্লেমটা করব বিকাল 3টার সময়, তখন আমাদের ওকেএক্স ওয়ালেটে কোথায় থাকবে সেই টোকেনটা, সেটা আমরা কীভাবে দেখব? এটার জন্য ওকেএক্স ওয়ালেটটা ওপেন করব। সো ওকেএক্স ওয়ালেটটা ওপেন করার পর এখন আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পারবো এখানে আমাদের ডান পাশে 3 ডট লাইন আছে, ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে উপরে সার্চ অপশন আছে, এইটার উপর একটা ক্লিক করতে হবে, আর এইখানে লিখবো ডাকসেন। সো এইটা লেখার পর দেখতে পারবেন যে আমাদের এরকম কিন্তু একটা টোকেন একটা লিস্ট চলে আসছে, এই যে প্লাস অপশন, এইটার পুরো আমরা এটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের এই টোকেন লিস্টে কিন্তু এখন আমাদের ডাকসেন যে টোকেনটা কিন্তু চলে আসছে। সো এইটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দেখতে পারবেন যে কত টোকেন রয়েছে, বিকাল 3টার সময় যে ক্লেমটা করব এইখানে কিন্তু সব টোকেনগুলো জমা হবে। এখন এইখান থেকে কিন্তু আমরা টোকেনগুলো মূলত সেল করতে পারবো না, এইখান থেকে এখন আমাদের অন্য এক্সচেঞ্জে নিয়ে যেয়ে তারপর কিন্তু সেল করতে হবে, যেমনটা আমরা মিউফাইতে কিন্তু করেছিলাম। সো এখন আপনাকে এইখান থেকে টোকেনগুলো কিন্তু ট্রান্সফার করে আপনাকে এক্সচেঞ্জে নিয়ে যেতে হবে। সো এইটার জন্য দেখতে পারবেন যে সেন্ড অপশন, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন এইখানে আপনাকে কিন্তু অ্যাড্রেসগুলো দিতে হবে। সো এখানে কি অ্যাড্রেস দিবেন, হয়তো এখানে আমাদের বিটগেট যে এক্সচেঞ্জ রয়েছে সেই এক্সচেঞ্জে কিন্তু এই টোকেনটা লিস্ট হবে, তারপর এমএক্সিতে হবে, গেট.ioতে হবে, কুকয়েন হবে। সো যে কোনো একটা অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। সেখানে আমরা বিটগেটটাই ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর দেখতে পারবেন যেখানে অ্যাড ফাউন্ড রয়েছে, এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করব, সার্চ অপশন লিখব ডাকসেন। ডাকসেন লেখার পর এই যে আমাদের যে অপশনটা আসছে এইটার উপর ক্লিক করব। তারপর দেখতে পারবেন যেখানে একটা অ্যাড্রেস চলে আসছে, এইটা আমরা কপি করব অ্যান্ড মিনিমাইজ করব। আমরা এখানে যে রয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেব। সো এখানে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু হচ্ছে না, কারণ এখন কিন্তু আমাদের কোনো পরিমাণের টোকেনটা নাই, আর এইখান থেকে আপনি যে ট্রান্সফারটা করবেন সো অবশ্যই আপনাকে আপনার ওকেএক্স ওয়ালেটে কিছু পরিমাণ হলেও কিন্তু এই টোকেনটা কিন্তু প্রয়োজন হবে। সেখানটা আপনি কিন্তু আপনার যদি অ্যালোকেশনগুলো অনেক বেশি হয়ে থাকে ডাকসাইনের, তাহলে কিছু পরিমাণে আপনি টোনটা কিন্তু এখান থেকে উইড্রো করে রাখুন ওকেএক্স ওয়ালেটে, না হলে কিন্তু আপনি তখন কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো তারপর আমাদের যদি বিটগেট এক্সচেঞ্জে সেই যদি আমাদের
টোকেনগুলো চলে আসে তাহলে আমরা কিভাবে সেল করব। দেখতে পারবেন যে এখানে টেট লেখা আছে। সো আমরা উপরে সার্চ অপশনে লিখব যে এই যে ডাকসেন। সো ডাকসেন লেখার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের কিন্তু কামিং সুন দেখা যাচ্ছে। এইটা কিন্তু আমাদের বিকাল 4টার সময় কিন্তু লিস্টটা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের টোকেনগুলো যে চলে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই সেল করতে পারবো। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন।